গুচ্ছ বি ইউনিট রেজাল্ট পাওয়ার পরে তুমি কিন্তু হতাশ, তো তুমি কিন্তু আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই। তুমি চিন্তা করছো যে ভাইয়া তাহলে এবছর কি আমার আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না। সো মোটামুটি যাদের রেজাল্টটা ভালো আছে বা 40-45 প্লাস আছে, সো তুমি কিভাবে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস লিস্টে রাখবা, কিভাবে দেওয়া উচিত হবে, সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই একটা জিনিস ভুল করে, যেহেতু এই সেক্টরটা নিয়ে বিগত 5-6 বছর কাজ করছে, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতার আলোকে বলবো, দেখো তোমার যদি স্কোরটা কম হয়ে থাকে তোমাকে কিছু কিছু ইউনিভার্সিটিগুলোকে তোমাকে টার্গেট করতে হবে। ওই ইউনিভার্সিটি স্পেসিফিক, যেমন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কিছু সাবজেক্ট তোমরা পাবা, তোমরা যারা মানবিকের আসো ওই সাবজেক্টগুলো পাবা। সো সেই ক্ষেত্রে আবার সায়েন্সের দেখা যাবে 2-3টা সাবজেক্ট আছে কিছু কিছু ইউনিভার্সিটি, ওই সাবজেক্টগুলো তোমরা কিন্তু মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা। সো সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, ওই সকল সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি তো এতদিন মানবিক শাখার শিক্ষার্থী ছিলাম, আমি এখন বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো নিয়ে পড়ার আমার খুব ইচ্ছা নাই, তাহলে মনে রাখবে যে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে আসলেই পড়া হবে না, কারণ তুমি যদি ওইগুলো চয়েস লিস্টে না রাখো। সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং এরপরে ঠিক রাত 8টার মধ্যে তোমাদের একটা সুন্দর করে একটা গুছিয়ে উপস্থাপন করে দিয়ে দেবো যে তোমার রেজাল্ট অনুসারে, তোমার পজিশন অনুসারে তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা উচিত হবে। সো ওভারঅল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মাইগ্রেশন সহ সকল সিস্টেম কিন্তু তোমাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যেহেতু 2020 সাল থেকে তোমাদের জিএসটি পরীক্ষা হয়ে আসছে। সো A to Z প্রতি বছরে কিন্তু সুন্দরভাবে এগুলো তোমাদের গাইডলাইন দিয়ে আসছি, এই বছরও কিন্তু একইভাবে দিয়ে দিব। এর জন্য অবশ্যই কি করতে হবে, বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা, কারণ সকল তথ্য তুমি সুন্দর করে হাতে নাগালে পেয়ে যাবো, কখন কি করতে হবে তোমাকে। সো আমি A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। সো এর জন্য অবশ্যই ভাইদের ভিডিওতে একটা লাইক দিতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ তুমি উপকৃত হবা। দেখো বি ইউনিট গুচ্ছ বি ইউনিট রেজাল্ট 2025 আমাদের বোর্ড ভর্তি পরীক্ষা ছিল, দেখো 72,354 জন, এবং মোট আসন সংখ্যা রয়েছে আমাদের 2900 কাছাকাছি 2945 প্লাস মাইনাস আসন সংখ্যা। এবং আসন প্রতি দেখো কত দিবে, আসন প্রতি পরীক্ষা দিবে হচ্ছে, পরীক্ষা দিচ্ছে 26 জন প্রতিদ্বন্দ্বী তোমাদের কি করছে, লড়াই করছে। সবচেয়ে যে জিনিসটা বড় সেটা হচ্ছে দেখো 80-র উপরে ছিল হচ্ছে 4 জন, 70-এর উপরে হচ্ছে কত 181 জন, 60-এর উপরে আছে মাত্র 174 জন, 50-এর উপরে রয়েছে 5753 জন, এবং 48-এর উপরে দেখো কত আছে, 48-এর উপরে আছে হচ্ছে 9,34 জন শিক্ষার্থী আছে, 48-এর উপরে মার্ক। তাহলে আমার আসন হচ্ছে এতগুলা, তাহলে কি আমার চান্স হবে? দেখো ভাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি চলছে, তারপরে তোমার আরইউতে এখনো ভর্তি কার্যক্রম শুরু হয় নাই, যে জগন্নাথে ভর্তি চলছে, খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। দেখো অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু কি করবে, এরপরে হাজী দানেশ আছে, হাজী দানেশের ছেলেমেয়েরা চলে যাবে, তারপরে সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে যাবে, জাহাঙ্গীরনগরে অনেক ছেলেমেয়ে ভর্তি হবে। আগে হতাশ হওয়ার কিছু নেই, প্রত্যেকটা ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চান্স পেয়ে তারা কিন্তু বসে আছে, তারা দেখছে যে অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটি আমার বাসার কাছে হবে, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমার জন্য ভালো হবে। সো ওভারঅল তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুগছে, এখনো চূড়ান্ত ভর্তি কিন্তু কোনোভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় নাই, সবে মাত্র তারা শুরু করছে। দেখবেন যে অনেক ছেলে মেয়ে কিন্তু গুচ্ছ থেকে চলে যাবে। সো আগে হতাশ হওয়ার দরকার নেই, তোমাদের পজিশন অনুসারে তোমাদের একটু টেকনিক্যালি ওয়েতে সাবজেক্ট চয়েস দিতে হবে। সো খুব দ্রুতই তোমাদের এই আপডেটগুলো দিয়ে দেব যে কিভাবে তুমি কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা, কারণ এক একটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে হয় তোমাদের 500 টাকা ফি দিয়ে। দেখা যাচ্ছে 19টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে গেলে তোমার মোটামুটি 9,500 টাকা লাগবে। সকল শিক্ষার্থী তো এতটা সামর্থ্য নাই যে 19টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবে। অনেকের যাদের রেজাল্ট ভালো আছে তারা দেখা যাবে 1টা 2টা 3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সো তোমাকে সবকিছু চিন্তা করতে হবে, কারণ ওই জায়গা থেকে বলছে বিগত 4-5 বছরের পরিসংখ্যান ঘেটে, কারণ বিগত 4-5 বছর যে জিনিসটা ঘটে, সো ওই জিনিসটুকুই তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমার কোনো কিছু মিস্টেক না হয়। এর জন্য অবশ্যই ভাইকে কি করবে, অবশ্যই ফলো দিয়ে রাখবে। সো মোটামুটি যাদের পজিশন 6,000 মধ্যে আছে, আশা করা যায় যে তোমরা ইনশাআল্লাহ একটি আসন সুনিশ্চিত করতে পারবা। এবং 6,000-এর বেশি যারা আছে তারা কি করবা, সাবজেক্টকে চয়েস দেবা না, কারণ তোমার হাতে তো কোনো অপশন নেই। তাহলে তোমাকেও কি করতে হবে, অবশ্যই কয়েকটা ইউনিভার্সিটি অন্তত চয়েস দিয়ে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু কি হবে সেটা তো বলা যাচ্ছে না, কারণ এই যে 6,000 ছেলে মেয়ে যারা চান্স পাইছে, এই 6,000-এর মধ্যে দেখা যাবে অনেক ছেলে মেয়ে কিন্তু কি করবে, যাদের এই 6,000 পজিশনের মধ্যে তারা কিন্তু ওই যে তোমার ঢাকা ইউনিভার্সিটি তো চান্স পাইছে, তারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাইছে, তারা জগন্নাথে, তারা খুলনা ইউনিভার্সিটি,
তারা হচ্ছে জাহাঙ্গীরনগরেও কিন্তু তারা কি করছে, এই যে যারা এখানেও টপ করছে তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি যা দেখবা যে ওরা কি টপ করছে। এখন তাদের চিন্তা ভাবনা বা তাদের ডিসিশনটা হবে কি আমি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে যাব, ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয়গুলোতে যাব। এর জন্য হবে তোমার হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি তোমাকে কি করতে হবে, তোমার চয়েস লিস্টে রাখতে হবে যে ভাই আমার 6000 এর নিচে হচ্ছে পজিশন আছে, তাহলে কি আমি চয়েস দেবো না? হ্যাঁ, তুমিও অবশ্যই কয়েকটা ইউনিভার্সিটি চয়েস দিয়ে রাখবা, কারণ তোমার হাতে তো অপশন নাই। সো সেই ক্ষেত্রে দেখো বিশ্ববিদ্যালয়, তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সর্বশেষ তোমাদের জন্য আর একটাই পরীক্ষা আছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ। এটা হচ্ছে তোমার হাতে আছে, যেহেতু ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট একটা সময় পাবা। সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে শুধু, যেখানে 70+ পরীক্ষা দিতে পারবা। এরপরে সব বিষয় সাজেশন রয়েছে এবং প্রশ্ন ব্যাংক পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ইউনিটের জন্য। সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে। ফি হচ্ছে দেখো অনলি 200 টাকা। এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি তো এতদিন বিভিন্ন জায়গায় ক্লাস করছো, অনলাইনে হোক অফলাইনে হোক, কোচিং করছো, ক্লাস করছো, বাট তুমি কিন্তু স্পেসিফিক তোমার পড়াশোনায় কিন্তু তুমি ফোকাস করো নাই। তুমি এখন তোমার কাজ হবে দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ো, দেখো তোমার কি হয়ে যাবে, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে গেছে। তোমরা জানো এই যে এখানে যেহেতু পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে গেছে, ডে বাই ডে 3-4 বছর তোমরা যারা থাকবা, পড়াশোনা করবা এবং মাস্টার্স কমপ্লিট করো 5 বছরে, দেখবা যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকার মধ্যে বা কেন্দ্রীয়, সো সেই ক্ষেত্রে দেখা যাবে অনায়াসে কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় তুমি কিন্তু দাম করে কি করবে, তারা আরো অনেক ইমপ্রুভ করে ফেলবে, যেহেতু অনেক ভালো প্রপারের মধ্যে রয়েছে, ভালো জায়গা, ভালো একটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। সো সেই ক্ষেত্রে অনায়াসেই তোমাদের এই পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি কিন্তু কি করবে, আরো ভালো করবে। সো সেই ক্ষেত্রে তুমি চাইলে অবশ্যই কি করতে পারো, এখানে প্রিপারেশন নিতে পারো, কারণ যেহেতু এখানে অনেকগুলো আসন সংখ্যা রয়েছে। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে এখানে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। সো সেই ক্ষেত্রে দেখো তোমার কাজ হবে, আমাদের সুন্দর একটা নির্দিষ্ট রুটিন আছে। আমাদের রুটিনে একটা টপিকগুলো সিলেক্ট করা আছে, যেমন বাংলায় তোমাদের 25 মার্ক থাকবে, ইংলিশে 25 থাকবে, সাধারণ জ্ঞান হচ্ছে 50 মার্ক থাকবে। একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিলে তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে এইভাবে আমাদের রুটিনটা সাজানো আছে। তোমাকে প্রতিদিন পড়া দেওয়া হবে, আমাদের রুটিনে যতটুকু তথ্য দেওয়া থাকবে তোমার কাছে হচ্ছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা। সেটা 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক বা 4 ঘন্টা লাগুক, তুমি কি করবা, পড়াশোনা করবা। জাস্ট অল্প অল্প করে পড়াশোনা করলে আমাদের হাতে নির্দিষ্ট সময় আছে। সো সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমার কিন্তু চান্স হয়ে যাবে 7 কলেজে, সো বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, বুঝছো। জাস্ট কি করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। বাকিগুলো আমাদের সাথে আমরা যে গাইডলাইনগুলো তোমাকে দেখাবো, যে তোমাকে দিক নির্দেশনাগুলো দেবো, জাস্ট এগুলো মেনটেন করবে। আমাদের সাথে অনেক প্রায় 300+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট কি করবে, 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে স্ক্রিনশটটা দিবা, বা লাস্ট যে 3 ডিজিট আছে অবশ্যই ভাইকে জানাবা, তাহলে সাথে সাথে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এরপরে দেখো এই যে বললাম বিশ্ববিদ্যালয়, তোমার পজিশন অনুসারে তোমাকে বিশ্ববিদ্যালয় টার্গেট করতে হবে। এরপর তোমার কি করতে হবে, ওই বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টগুলো চয়েস দিতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবে ওই বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট তোমাকে কি করতে হবে, অবশ্যই চয়েস দিতে হবে। এরপর দেখো পজিশন অনুসারে তোমাকে বিশ্ববিদ্যালয়, তোমার পজিশন অনুসারে তোমাকে কি করতে হবে, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে হবে। এবং নেক্সট আপডেট খুব দ্রুতই তোমাকে দিয়ে দেবো, এর জন্য অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, বুঝছো।